প্রাইভেট মাদ্রাসার উনি শিক্ষক ছাত্রকে বলাৎকার করছে। 2 বছরের শিশু কন্যা পর্যন্ত ধর্ষিত হয়, 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। মানুষের যে একটা সমাজ সে অবস্থায় নাই, পশুর সমাজের থেকেও নিকৃষ্ট হয়েছে। বাংলাদেশে অহরহর বলাৎকার হচ্ছে, কিন্তু অল্প কিছু নিউজ হয়। তাও যদি আপনি এক সপ্তাহ নিউজ যদি কালেক্ট করেন, তাও আপনি 50টার উপরে বলাৎকার পাবেন। সে তো নিজেই শয়তান, তার ঘাড়ে আবার শয়তান কীভাবে ভর করবে? সে তো আস্ত একটা শয়তান, সে তো শুধু মানুষের মুখোশ ধরে আছে, আসলে তো সে প্রকৃতপক্ষে মানুষ না। এই যে বলাৎকারের বিষয়টা আজকে যার সন্তানের হচ্ছে সে বুঝতে পারছে। সেম সমস্যাটাই যদি আপনার ভাতিজার সাথে অথবা আপনার সন্তানের সাথে হইতো, তাহলে আপনার কেমন লাগতো? আপনি শুধু নিজের জায়গা থেকে একটাবার চিন্তা করে দেখেন, এর শাস্তি আপনি কি চাইতেন? আজকে দুনিয়াময় অশান্তি, আমাদের সমাজের কি অবস্থা সে তো দেখেন। 2 বছরের শিশু কন্যা পর্যন্ত ধর্ষিত হয়, 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। মানুষের যে একটা সমাজ সে অবস্থায় নাই, পশুর সমাজের থেকেও নিকৃষ্ট হয়েছে। তো যে যেখানে পারতেছে উল্টাপাল্টা কাজ করতেছে, মানে যা মন চাইতেছে ওইটা করতেছে। প্রাইভেট মাদ্রাসার উনি শিক্ষক, তো উনি একজন ছাত্রকে বলাৎকার করছে। এটা কোন সমাজে আমরা আছি বোঝেন? তো এই সমাজটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি, হিজবুত তৌহিদ চাচ্ছে এই অশান্তিময় যে দুনিয়া, এই দুনিয়াকে শান্তিময় করার জন্য, শত দিন প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তো হিজবুত তৌহিদ আন্দোলনে যোগ দেওয়ার একটাই কারণ, এই অশান্তিময় দুনিয়াকে শান্তিময় করার জন্য আমাদের এই সংগ্রাম। আমরা চাই আল্লাহ রাসূলের দিনকে প্রতিষ্ঠা করতে, যাতে এই সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এই কারণেই আমার আসলে হিজবুত তৌহিদে যোগদান করা। আসলে আমি চাইলেই এই সময় পারতাম নিজের মতো করে নিজের লাইফটাকে গুছায়া ভালো একটা চাকরি বাকরি করবো, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে খুব সুখে শান্তিতে থাকবো। কিন্তু আমি যখনই জানতে পারলাম যে আমি মানুষ হিসাবে, আমি যে দুনিয়াতে কেন আসছি, তার খলিফা হিসাবে পাঠাইছেন, প্রতিনিধি হিসাবে পাঠাইছেন। তো একজন প্রতিনিধির কাজ হচ্ছে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। এই কারণে আমাদের আশা, আর আমার ভূমিকা হচ্ছে এই সময়ে আমরা আমাদের এই সমাজের মানুষকে এই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা সবাইকে আহ্বান করে যাচ্ছি। প্রচলিত একটা কথা আছে যে রমজান মাসে শয়তান বাধা থাকে। তো শয়তান যদি বাধাই থাকে, তাহলে কিভাবে বলাৎকার করলো? কারণ যাদেরকে আমরা দেখতেছি মুখোশধারী, সবাইকে আমি বলবো না, আলেম মুখোশধারী এক ধরনের মানুষ আছে যারা শুধু মানে বেশভূষায় আলেম, বাস্তবে তারা আলেম না, তারা বাস্তবে জালেম। তারা সুযোগ পাইলেই শিশু বাচ্চাদের, ছেলেদেরকে, 5 বছরের ছেলে থেকে 10-15 বছরের ছেলেদের, যাদের একটু স্বাস্থ্য ভালো, হ্যাঁ, যাদের দেখতে একটু সুন্দর, এদের পাইলেই এরা আসলে বলাৎকার করে। বাংলাদেশে অহরহর বলাৎকার হচ্ছে, কিন্তু অল্প কিছু নিউজ হয়। তাও যদি আপনি এক সপ্তাহ নিউজ যদি কালেক্ট করেন, তাও আপনি 50টার উপরে বলাৎকার পাবেন। আপনি দেশের সবগুলো পত্রিকা, যদি জাতীয় পত্রিকাগুলো শুধু খোলেন আর টিভি চ্যানেলগুলো নিউজগুলো দেখেন, এক সপ্তাহে কম করে হলেও সারা বাংলাদেশে 50টা বলাৎকারের নিউজ ভাইরাল হয়। সে তো নিজেই শয়তান, তার ঘাড়ে আবার শয়তান কীভাবে ভর করবে? সে তো আস্ত একটা শয়তান, সে তো শুধু মানুষের মুখোশ ধরে আছে, আসলে তো সে প্রকৃতপক্ষে মানুষ না। মানুষ হইলে কিভাবে এটা করতে পারে? আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বলছে যে শেষ জামানায় আসমানের নিচে নিকৃষ্ট হবে আলেম সমাজ। সেইটা কারা? যেই শ্রেণীর আলেমদের কথা বলছেন, তারাই হচ্ছে এরা। আসলে এদেরকে ধিক্কার জানাই, এদের বিষয়ে আসলে আমার কিছু বলার নাই। কিছুদিন পরে দেখবেন জনগণ এদেরকে কি করে, সেটা শুধু চোখ দিয়ে দেখবেন। আমি মুখ দিয়ে এদের ব্যাপারে কিছু বলতে চাই না, আসলে এদের নিয়ে কথা বলার মতো আমার এখন আর রুচি নাই। আসলে এই যে বলাৎকারের বিষয়টা আজকে যার সন্তানের হচ্ছে সে বুঝতে পারছে। সেম সমস্যাটাই যদি আপনার ভাতিজার সাথে অথবা আপনার সন্তানের সাথে হইতো, তাহলে আপনার কেমন লাগতো? আপনি একবার চিন্তা করে দেখেন। জাস্ট আপনাকে দিয়ে আমি বলছি, আমি সারা দেশের মানুষকে বলতে চাচ্ছি, শুধু নিজের জায়গা থেকে একটাবার চিন্তা করে দেখেন, এর শাস্তি আপনি কি চাইতেন? যারা দেখছেন, এই নিউজটা দেখবেন, তাদেরকে বলতে চাই, আসলে আপনার জায়গা থেকে আপনি চিন্তা করুন, আপনি কি শাস্তি চাবেন। আমি আর কিছু বলতে চাচ্ছি না। যদিও সরকারিভাবে কিছু কিছু শাস্তি হচ্ছে, কিন্তু বেশিরভাগই এরা ধর্মীয় সেন্টিমেন্টের কারণে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার আলেম মানুষ, আসলে এর শাস্তি হবে এই কারণে অনেকে এড়ায় যায়। আসলে এদের চূড়ান্তভাবে কিছু একটা শাস্তি হওয়া উচিত। এটা কখনোই তাদের পেশার সাথে যায় না। তারা সম্মানিত মানুষ, ওরাসাতুল আম্বিয়া তাদেরকে বলে, তারা আল্লাহ রাসূলের ওয়ারিস। আসলে আল্লাহ রাসূলের ওয়ারিস হয়ে তো আর এই কাজটা করা উচিত না। তাইলে হচ্ছে ওই যে আল্লাহ রাসূল যেটা বইলা গেছে, শেষ জামানার আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট জীব, তারা আর কি ওইটাই হচ্ছে। আসলে এটা তো 1-2 বার করা হয় না। বাচ্চাদের উপরে
বহুবার করা হয়, মাসের পর মাস, দিনের পর দিন। তারপর বাচ্চারা যখন সহ্য করতে না পারে তখনই কিন্তু ফ্যামিলির কাছে বিষয়টা প্রকাশ করে। প্রথমত হচ্ছে মাদ্রাসায় যেতে চায় না, বাবা তুমি কেন মাদ্রাসায় যাবা না? তখন হচ্ছে গিয়া যখন জিজ্ঞেস করে তখন বলে হুজুর আমাকে মারে, হুজুর আমাকে নির্যাতন করে, নানান ব্যাপার। তো আসলে এটা একবার করে না, তারা বহুবার করে, মাসের পর মাস বিষয়গুলো বাচ্চাদের সাথে করে। বহু নিউজ আছে যেখানে দিনের পর দিন, মাসের পর মাস বলাৎকার করা হচ্ছে বাচ্চাদেরকে।